নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো পালুয়া বেগুনের ভর্তা। এখানে নিয়েছি আমি বড়ি, আর এখানে আমি নিয়েছি বড় বড় সাইজের দুটো পালুয়া বেগুন। তো এই বেগুনগুলোকে আমি তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে এটাকে কাঠের উনানে পুড়লে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায় বা গলে যায় ভালোভাবে। তো এখানে আমি তেলটা মাখিয়ে নিয়েছি, সরষের তেল। আর এখানে রান্নার পরে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। তো এখানে আমি কাঠের উনানে বেগুনগুলো আমি পুড়ছি। আর তো গ্যাসে পুড়লেও হবে, কিন্তু কাঠের উনানে পুড়লেই বেশি স্বাদ হয়। তো আগেকার দিনে মা ঠাকুমারা এই উনানেই রান্না করতো, তো এখনকার দিনে গ্যাসেই রান্না হয়। তো কাঠের উনানে বেগুনের ভর্তাটা খুবই ভালো টেস্ট হয়। আর এখানে আমি বেগুনটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি বড়ি। তো এই বড়িটা আমাদের বাড়ির বানানো বড়ি দেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। খুব অল্প সময় হয়ে যায় এই ভর্তাটা। আর দিয়ে দেবো সর্ষের তেল। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নেব। এই ভর্তাটা খুবই ভালো লাগে সকালে পান্তা ভাতের সঙ্গে বা দুপুরে গরম গরম থালিতে। খুবই টেস্ট হয় এই পালুয়া বেগুনের ভর্তাটা। তো আমি এবার এই বেগুনগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এই বেগুনের ভর্তাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার। তো এটাকে আমি ভালোভাবে দলা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে মেখে নিয়েছি। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। খাওয়ার পর মনে হবে যে আবারও একবার খেলে ভালো হতো।